আদা কুচি, লেবু কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ, খেজুর, ভাজা পোড়া যেগুলো আমরা খাই রেগুলার, এগুলো থাকে, ছোলা থাকে, দেন হচ্ছে একটা আস্ত মুরগি থাকে, গ্রিল, হালিম থাকে, সব কিছু মিলিয়ে দেন এটার সাথে মুড়ি আর সরিষার তেল অ্যাড করা হয়। আচ্ছা, আমি আসলে মিথ্যা কথা বলবো না, আজকে আমি রোজা ছিলাম না। হ্যাঁ, আমি একটু অসুস্থ, যার কারণে গত প্রথম 10টা রোজা পর্যন্ত রেখেছি, এরপরে 5টা রোজা, আজকে নিয়ে পঞ্চম রোজা যে আমি রাখতে পারছি না। আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করুন যেন আমি আবার আমার রোজাগুলো কন্টিনিউ করতে পারি। ইফতার বানাতে বরাবরই খুব ভালো লাগে। আমি যেখানে বড় হয়েছি, ওল্ড টাউন অ্যান্ড এর পরবর্তী দিকে বাসাবো, ওখানে আসলে একদমই পাড়া মহল্লা ফিলিং। হ্যাঁ, সবাই সবার নাম জানে, সবাই সবার বাসায় যেতে পারে। তো ইফতারের সময় এরকম হতো যে আমরা চারদিকে সবাই মিলে একসাথে ইফতার করতাম। তো ওখানে যেটা হতো যে যদি 40 জন ফ্রেন্ড একসাথে ইফতার করতাম, স্টুডেন্ট ছিলাম তো সবার পকেটে তো অল টাইম টাকা থাকতো না, তো 40 জন তো একসাথে গ্রিল খাওয়া সম্ভব না। তো আমরা কি করতাম, এই মুড়িটার ভিতরে আসলে সব কিছু অ্যাড করে দিতাম, দেখা যেত একটা গ্রিল দিয়ে। হ্যাঁ, এটা আজকে ভালো লাগছে, আবার যখন রোজা রেখে করতে পারি তখন আরো বেশি ভালো লাগে, আরো বেশি আরাম লাগে। রোজার মাসে রোজা না রাখলে আসলে ইফতার খেয়ে মজা পাওয়া যায় না। আমার কিন্তু বছরের সব থেকে প্রিয় মাস হচ্ছে রমজান। থাকে না যে এক একজনের এক একটা প্রিয় মাস, এটা বেসিক্যালি আমার প্রিয় মাস। আমি খুব আরাম পাই এই মাসে। কাজের ব্যস্ততা একদিকে, রমজান মাস আরেকদিকে। আল্লাহ যদি, আমি মন থেকে চাই যে আগামীবার থেকে যেন আমি প্রথম 10 রমজান পর্যন্ত কাজ করব, এরপর আর কাজ করবো না। আরশের হাত খুব ভালো। রান্না আমি জানি না, আমি রান্না খাই নাই, কিন্তু আজকে মুড়ি মাখাটা খেলাম। খাবার তো আসলে রিজিকের ব্যাপার, এটা ছাড়া তো বরকতি হাত লাগে। খেয়ে আমার কাছে অনেক টেস্টি লাগছে, সবাই খুব ভালো বলতেছে। মনে হয় যে কটা দিন শুটিং সেটে ইফতার করার সুযোগ পাচ্ছি, ততদিন পর্যন্তই আসলে মনে হয় আমি বেঁচে আছি। আপনার উল্টাপাল্টা শিরোনাম করবেন না, আমাদের খুব ভালো লাগছে। ইফতারি তো একসাথে করা, এটা তো মঙ্গলের বিষয় সবসময়। এই স্মৃতিটা সবসময় থেকে যায়। আজ থেকে 30-40 বছর 50 বছর পর আরশ ভাই আমাদেরকে ইফতারি করাইছে, এটা সবসময় থেকে যাবে। একটু আগে সুজন ভাই বললো যে আমি যখন আমার বাচ্চা নাতিকুতি যখন হবে তখন আমি এই গল্প করে বেড়াবো। ঠিক আছে, এটা তো স্মৃতিতে রয়ে যাবে। তো ইফতারি সবসময় মানে স্মৃতির মধ্যে রয়ে যায়।